এবার ভারতের কঠিন কঠিন রায় দেবেন এই বিচারপতি। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এবার শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাবাই। আজ্ঞে হ্যাঁ, ভারতবর্ষের বুকে আইনের প্রধান কলম উঠে এলো তার হাতে। মাত্র 6 মাসের জন্য তিনি এই পদে থাকবেন। ভূষণ রামকৃষ্ণ গাবাই স্যার হয়ে উঠলেন দেশের 52তম প্রধান বিচারপতি, যার হাতে থাকবে দেশের দায়ভার। তার সম্পর্কে না জানলে হয় আমাদের। আসুন আমরা জেনে নিই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই স্যারের সম্পর্কে। 1960 সালের মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন তিনি। অমরাবতী বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য এবং আইন বিষয় নিয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর 1985 সালে আইন পেশায় যোগ দেন। 1990 সালের বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে প্র্যাকটিস করেন তিনি। 2005 সালে বোম্বে হাইকোর্টের স্থায়ী বিচারক হয়েছেন। 14 বছর ধরে বোম্বে হাইকোর্টের বিচারক থাকার পর 2019 সালে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারক হয়েছিলেন তিনি। শেষমেশ 14 মে 2025 বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। তার সম্পর্কে আরো কিছু ফ্যাক্ট রয়েছে। বৌদ্ধ সম্প্রদায় থেকে তিনি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন। এছাড়া গাবাই স্যারের সাথে সহকারী বিচারক আছেন প্রসন্ন বি ভারালে। তিনিও একজন বৌদ্ধ ধর্মের মানুষ, যার ফলে আদালতের ইতিহাসে এটি প্রথমবারের মতো দুজন বৌদ্ধ ধর্মের মানুষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকাকালীন তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেমন বুলডোজারের কড়া সমালোচনা, 370 নম্বর ধারা জম্মু কাশ্মীর নিয়েও তিনি আলোচনা করেছেন। ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলেছেন তিনি। এছাড়া 2016-তে নোট বন্দিকে সঠিক বলেছেন তিনি।